হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জামাই বউ ডায়েরির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কোয়ারেন্টাইনের এই বোরিং দিনগুলোকে একটু সুন্দর করার জন্য বা একটু এক্সাইটিং করার জন্য আজকে আমি আমার জামাইকে ছুড়ে দিয়েছি একটা ফুড চ্যালেঞ্জ, যেখানে আমরা কিছু স্পাইসি খাবার খাবো একসাথে। আমাদের ইচ্ছা ছিল যে আমরা রেমেন 2x সেটা খাবো, কিন্তু এই 2xটা আমরা পাই নাই। এর জন্য আমরা যেটা বেছে নিয়েছি সেটা হচ্ছে টপ রেমেনের ফেরি চিলি, যেটা আমরা এবার প্রথম ট্রাই করতেছি। আর সাথে আছে আমার বউয়ের তৈরি করা স্পাইসি নাগা চিকেন, যেটা আমরা এক্সট্রা চিলি দিয়ে ঝাল করার চেষ্টা করেছি, অনেকটা থানাসের মতো চেষ্টা। আর সাথে আছে হচ্ছে আমার শাশুড়ি আমার নিজের হাতের দইয়ের তৈরি লাচ্ছি। ওকে। আর আমরা একটু নিয়মটাও বলে দিই, আমাদের এই ফুড চ্যালেঞ্জের নিয়মটা কেমন হবে। তো আমরা প্রথমে হচ্ছে রেমেন দিয়ে শুরু করব। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে খাওয়ার মাঝখানে পানি খাওয়া যাবে না। আমরা খাওয়ার মাঝখানে লাচ্ছি ইচ্ছা করলে খেতেই পারি, তবে যে আগে শেষ করবে সে উইনার। আর যে হারবে তার যে শাস্তিটা সেটা তুমি বলে দাও। সেটা আমরা ভিডিওর শেষেই এক্সাইটমেন্ট রাখি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা বলে রাখি, যেটা শাস্তি হবে সেটা কিন্তু আমার বরের খুবই অপছন্দনীয় একটা খাবার, সেটা তাকে খেতে হবে যদি সে হেরে যায়। ওকে, আর কোনো চান্স নাই। লেটস সি নারী শক্তি। ওকে, সো লেটস বিগিন। ওকে, সো চিয়ার্স। তো আমাদের এখন প্রতিযোগিতা শুরু হবে। সো লেটস স্টার্ট ইন 3 2 1। প্লিজ তুমি হারো, প্লিজ প্লিজ, এটা চেষ্টা করো না তুমি। আরে কোনো আর কি খাও? আন্টি খাওয়া এসেন্সিয়াল না, সো নো। আরে হয়ে যায় এসেন্সিয়াল নো। আরে খাও চিকেন। কোনো হাড্ডি খাওয়া এসেন্সিয়াল কিছু না, সরি। তো বলো না, আমি ওই কমপ্লিট করতে হবে। উইনার, ঠিক আছে? সবাই দেখেছে, সবাই। আমি শুধু চিন্তা করতেছি যেটা শাস্তি হবে, মানে আমি ওই দৃশ্যটা দেখার জন্য ওয়েট করছি। কিসের শাস্তি? সবাই শুনেছে, সবাই শুনেছে। কি শাস্তি সেটা তো কেউ শুনে। আমি এখন বলবো সবাইকে। তো আমি লাচ্ছি খাইতেও পছন্দ আমি- করি, তাহলে এটাই আমার শাস্তি। এখন আমি লাচ্ছি খাবো। না না না, সবাই জানে তুমি লাচ্ছি খেতে পছন্দ এই যে করো। আমার শাস্তি। হ্যাঁ, আমি ঠিক লাচ্ছি আছে। খাইতে অপছন্দ করি, সো লাচ্ছি খাবো। আজকে আমাদের যেটা শাস্তি ছিল সেটা হচ্ছে চিনি ছাড়া বিটের শরবত, ঠিক আছে? যেটা আমার বোন একেবারে সহ্য করতে পারে না, বিটের গন্ধ সে সহ্য করতে পারে না। আজকে সেটা আমি তাকে খাওয়াতে পেরে খুবই গর্ববোধ করছি। আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ।
তো এখন জাস্ট ওইটা দেখারই পালা আপনাদের। আমি জানি আপনারাও দেখতে চাচ্ছেন, আমিও আসলে ওইটা দেখার জন্য খুবই খুবই এক্সাইটেড। উইনার কনগ্রেটস করো আমাকে। ওকে, সো দেখতে থাকুন শাস্তি। তো আমরা এখন সেই মহেন্দ্রক্ষণে এসে উপস্থিত, যে মহেন্দ্রক্ষণে জীবনে প্রথমবারের মতো আমি আমার বরকে বিটের শরবত খাওয়াবো। যদিও আমি মানে শুরুতেই বলেছিলাম যে আমি যে বিটের শরবতটা খাওয়াবো সেই শরবতে কোনো চিনি থাকবে না, কিন্তু হাজার হোক আমার বর তো, এই কারণে ভালোবাসা থেকে আমি এই বিটের শরবতটিতে চিনিও দিয়েছি, লেবুর রসও দিয়েছি। তো প্রথমবারের মতো আমার বর খাবে। আমি মানে খুবই খুবই এক্সাইটেড ওর এক্সপ্রেশনটা দেখার জন্য। আর দেখেন আজকে কিন্তু আমাদের সবকিছু ম্যাচিং। আমাদের খাবারে আজকে স্পাইসি ছিল, খাবারগুলো স্পাইসি ছিল, যদিও যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে কম। আমরা রিভিউ একটু পরে দিচ্ছি। আর বিটের জুসও লাল, আমাদের জামাও লাল, সব মিলিয়ে আসলে একটা লাল লাল একটা ব্যাপার। তো আমি এখন আমার বরকে এগিয়ে দিচ্ছি সেই কাঙ্ক্ষিত মোমেন্ট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি এটা দেখে নাও, এটা কিন্তু হ্যাঁ বিসমিল্লাহ, হ্যাঁ। একবারে একবারে Not as bad as you mentioned. যতটা বলছি ততটা খারাপ না। চিনি দিয়েছি এটার মধ্যে। হ্যাঁ, তো চিনি তো খাবোই, চিনি ছাড়া তো যে কোনো কিছু পচা। এগুলো হচ্ছে সবগুলো পুরোটা না খাওয়ার বাহানা। হ্যাঁ, একবারে খেয়ে ফেলো পুরোটা। হ্যাঁ, গুড। সব এই সকালবেলা একবার করে বানাবো। আচ্ছা বলো, আমি বেশ তাহলে এটা আমার মানে হাতের পালে কাজ। হ্যাঁ, তোমার হাতে দিতে পারি। ওকে, তো আজকে মানে আমি হারার পিছনে আপনার সিক্রেট শেয়ার করি যে আপনারা যদি আমার ভিডিওটা ভালো করে দেখতে পারেন, চিকেনে যখন কামড় দিয়েছিলাম আমি হারিয়ে গিয়েছিলাম। এত মজার ছিল স্পাইসি নাগা চিকেনটা যে বলার বাইরে। তো এটা অ্যাকচুয়ালি সিক্রেট হারার পিছনে, না হলে আমি যেতাম। এগুলো আমার সাথে পারে না। এগুলো হচ্ছে মানুষের এক একটা কথাবার্তা, মানে হেরে গেলে যেটা হয় তাল বাহানা, ঠিক আছে? তো তো আমরা খাবারের রিভিউটা দিয়ে আজকে মতো শেষ করি। তো খাবারের রিভিউ যেটা বলবো সেটা হচ্ছে র্যামেন। আসলে আমরা যেরকম একেবারে স্পাইসি, যেই মানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটার থেকে তুলনামূলক অনেক কম, অনেক কম, মানে একেবারেই ঝাল লাগে না, রাইট? একেবারেই ঝাল আমরা লাগে তো না। মশলাটা দেখে কালারটা দেখে ভেবেছিলাম যে অনেক বেশি ঝাল হবে। মানে ওইটাই মশলাটা যখন আপনি যখন র্যামেনটা খুলবেন তখন দেখবেন যে পুরোটা লাল, তখনই আপনার মনের মধ্যে একটা অনুভূতি মানে ক্রিয়েট হবে, ওয়াও কখন না জানি স্বাদ হবে। এরপর আপনি যখন মশলা খুলবেন তখন দেখবেন শুধু শুকনা শুকনা মরিচ। হ্যাঁ, এটা যখন আপনি পাতিলে দিবেন তখনও আপনার ভয় লাগবে, মনে হবে আপনি খেতে পারবেন না। কিন্তু যে মুহূর্তে রান্না করে আপনি ডালে দিবেন তখন আপনি দেখবেন যে যা কিছু আসলে দেখা যায় তার সবকিছু সত্য না। মানে যতটুকু দেখে মনে হয় ঝাল ততটুকু ঝাল না, ততটুকু মানে একেবারে আমাদের কাছে আহামরি ঝাল লাগে নাই। আর হচ্ছে যেহেতু আমার বরের শাশুড়ি আম্মা মানে আমার মা তার নিজের হাতে বানানো দই দিয়ে লাচি বানিয়েছে, তুমি লাচি রিভিউটা দাও, সেটা দেবে। বেশ লাচ্ছি। বাইরে তো আমরা রেগুলার লাচ্ছি খাই, কিন্তু ঘরের লাচ্ছির উপরে কোনো কিছু তুলনা হয় না। তার উপর যদি সে দইটা ঘরে বানানো হয়, এবং এটা অ্যাকচুয়ালি পুরো আপনার প্রফেশনাল ফিলটাই, যখন বাইরে খেলে যেরকম মজা পাবেন তার থেকেও মজা, কিন্তু স্কিল এটা আপনার জন্য খুবই ছিল। আর তারপরে ছিল হচ্ছে চিকেন, যেটা আসলে আমরা খানাজের যেটা স্পাইসি চিকেন যেটা সেটা খেতে খুব পছন্দ করি। তো করোনার সময় আসলে আমরা বাইরে থেকে খাবার ওরকম অর্ডার করছি না, তো আমি চেষ্টা করেছিলাম একটু ওই স্টাইলে চিকেনটা করার জন্য। তো নর্মালি আদা বাটা, রসুন বাটা কিংবা যে সব মশলা আছে যেমন জিরা, ধনে গুঁড়া কিংবা হচ্ছে মরিচের গুঁড়া, একটুখানি আমি নাগা মরিচ ওখানে দিয়েছি। তো সবকিছু দিয়ে আসলে নর্মালি চিকেনটাকে ফার্স্টে ভেজে তারপরে সেটার মধ্যে আমরা বারবিকিউ সস আর কিছুটা টমেটো সস দিয়ে একটু মানে ইয়ে করে নিয়েছি, গ্রেভি করে নিয়েছি। তো চিকেনটা অনেক মজা হয়েছে, এবং আপনারা অলরেডি শুনে ফেলেছেন যে আমার বরের হারার পেছনে এই স্বাদের চিকেনটাই দায়ী। ঠিক আছে, এটা ছিল হচ্ছে চিকেনের সেটাই। আর সবশেষে সেটা হচ্ছে বিট, যেটা আমি আজকের এই ভিডিওর উছিলায় আমার বরকে খাওয়ালাম। আমি খুবই গর্বিত, সত্যি কথা। এটা কিন্তু খুবই খুবই পুষ্টিকর একটা সবজি বা ফল, সবজি তো বলে, বিটকে আমরা সবজি বলি। তো দেখতে এটা এরকম মনে হলো, এটা কাটার পরে একটা সুন্দর লাল রং, এবং আপনারা শরবতটাও দেখেছেন যে খুব সুন্দর একটা কালার। তো এটা খুবই পুষ্টিকর একটা খাবার। তো আপনারা যদি খান প্রত্যেকদিন 1 গ্লাস বিটের শরবত, তাহলে অনেক রোগী আসলে আপনাদেরকে আর ধরতে পারবে না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের রিভিউ। আর কিছু? ওকে।
সো সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনার সময় সবাই বাসায় থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ওকে, বাই বাই।